আপনারা দেখছেন আমার বড় মেয়ে অলকাকে, অলকানন্দা। বৃষ্টিতে সাবান মেখে স্নান করে উঠেছে সবে, গায়ে বিন্দু বিন্দু জলকণা এখনও রয়েছে। ওর এখন ভরা যৌবন, বিয়ের বয়স হয়েছে। ওকে বলেছি, মা তোমার পছন্দই আমার পছন্দ। বউবাছিরা পাত্রের খবর নিয়ে আসে, কিন্তু বিভিন্ন বাহানা ও অজুহাত দেখিয়ে ও তাদের নিরাশ করে। তবে মেয়ে আমার ঘটকদের খালি হাতে ফেরায় না, তাদের মধুপান করতে দেয়, আবার পোটলা বেঁধে কিছু সঙ্গেও দিয়ে দেয়। আমার লজ্জা করে। এমন অপসরা মেয়ে কি শেষ পর্যন্ত লিপটিগুদার করে কাটাবে? লোকে কি বলবে? বকলেও কাঁদে, আদর করলে হাসে। ওর তেমন কোনো বায়না নেই। মাটির ঘরে, মাটির টবে, মাটির মধ্যে মানুষও। গোবর সার, খোল জল, ভাতের ফ্যান, সাথে যদি একটু পুরনো আখের কালো গুড় দিই, ও চেটি পুটে খায়। গরমে কষ্ট হয় বলে ওর মাথার উপরে গ্রিনডের টাঙিয়ে দিয়েছে ওর বাপ। কি আর করব, বাপটা ওটা মেয়ে আমার শেষ পর্যন্ত বাপের ঘরেই যদি সারা জীবন থাকে, বাপ বেটিতে সুখ দুঃখের কথা কয়ে জীবন কাটিয়ে দেব। যদি লাইক করেন, এ গল্প কারো কাছে শেয়ার করেন, ভালো লাগবে। আর যদি সাবস্ক্রাইব করেন, তবে নেমন্তন্ন রইল আমার বেটির হাতের রান্না ডাল ভাত একদিন খেয়ে যাবেন। নমস্কার। বডিগার্ডেন আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকবে। আপনারাও আমাকে সহযোগিতা করে এগিয়ে যেতে সাহায্য করবেন। বন্ধু, আবার নমস্কার জানিয়ে শেষ করছি।